ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم সাবিলা। দেখেন, যারা নামাজ ধরেন আর নামাজ ছাড়েন, রমজান মাস আসলে যারা নামাজ পড়েন, মেম্বারি চেয়ারম্যানের ওই ভোট আসার আগে যারা নামাজ পড়েন, পরীক্ষার আগ দিয়া যারা নামাজ পড়েন, যারা নামাজ ছাড়েন আর ধরেন, তাদের জন্য আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, ঈমান আনার পরে আবার কুফরিতে ফিরে গেছে, সুম্মা আমানু, আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার কুফরি করলো। তার মানে একবার ঈমান আনে, একবার কাফের হয়ে যায়, একবার নামাজ ধরে আর একবার নামাজ যারা ছাড়ে, আল্লাহ বলেন সুম্মা যাদু কুফরাল, আল্লাহ বলেন তারপরে তারা কুফরিটাকেই নিজেদের জন্য বাড়িয়ে নিল। রমজান মাসে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কিন্তু রমজান পার হয়ে গেছে, এখন পর্যন্ত একবারও ফজরের নামাজ আদায় করে নাই। আল্লাহ বলে, যারা নিজেদের জন্য কুফরিটাকে বাড়িয়ে নিল, যারা কুফরিটাকে বাড়ালো, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাদের জন্য আল্লাহর কোনো ক্ষমা নাই, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর আল্লাহ তাদেরকে কখনোই সঠিক পথ দেখাবেন না। তারা ক্ষমাও পাবে না, আল্লাহর সঠিক পথের দিশাও তারা পাবে না। যারা আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এটা পবিত্র কোরআনের 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পাশাপাশি যারা সৎকর্ম করেছে, আল্লাহ বলেন বান্দারা, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে জান্নাত, যেই জান্নাতের পদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। ঈমানদার এবং নেককারেরা এই জান্নাত পাবে। যালিকাল ফাওজুল কাবীর, এটাই তো সবচাইতে বড় সফলতা। এর থেকে বড় সফলতা আর আছে? কিছু নেক আমল এবং ঈমানের মাধ্যমে জান্নাত পাবে, যেই জান্নাতের পদদেশে ঝর্ণাধারা রয়েছে, এটাই সবচেয়ে বড় সফলতা। কে বলছেন? আপনার রব বলছেন। শুধু এখানে শেষ নয়, কয়টি আয়াত আপনাদেরকে শোনাবো, অসংখ্য আয়াতে আল্লাহ পাক ঘোষণা দেন। আমার আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার যত নেককার এবং ঈমানদার বান্দা পৃথিবীতে আছে, যারা ঈমান এনেছে এবং নেক কর্ম করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমার ওয়াদা শোনো, লাহুম মাগফিরাতুন, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব, তাদের জন্য আছে আমার কাছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, আর আছে বিশাল বিশাল পুরস্কার। শুধু ঈমান লাগবে, ঈমানদারদেরকে আল্লাহ বিশাল বিশাল পুরস্কার দিবেন। এই ঘোষণা কে দিয়েছেন? আপনার রব দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, দেখেন, আমি একটু আগে বলছিলাম, আমরা সবাই আমাদের নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কেউ কিন্তু নিজেকে কাফের মুশরিক দাবি করি না। কিন্তু ঈমানের যে বৈশিষ্ট্য, যে আলামত, যে চিহ্ন আমাদের ভিতরে থাকার কথা, তার একটাও নাই। নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। মুসলিম নামাজ পড়ে না, তবু তার ঈমান ঠিক আছে, এটা আপনার কথা। নবীর কথা হলো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে মুমিন তো অনেক দূরের কথা, মুসলমানই নাই, ঈমান অনেক দূরের কথা, সে কাফের হয়ে গেছে, সে ইসলাম থেকে, মুসলমান থেকে খারেজ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। কত বড় কথা! আর আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ঈমান ঠিক আছে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবিতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ
হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন সূরাতুল হুদ 23 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি বলছিলাম অসংখ্য আয়াতে ঈমানদারদেরকে আল্লাহ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ওয়া আখবিতু ইলা রাব্বিহিম, এবং তার রবের দিকে বিনত হয়েছে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন ওরাই হলো জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং ওই জান্নাতে তারা চিরস্থায়ী হবে, চিরদিন থাকবে, চিরকাল থাকবে। পড়েন সুবহানাল্লাহ। ঈমানদাররা জান্নাতে চিরকাল অনন্তকাল ধরে থাকবে, তাদেরকে জান্নাত থেকে কখনোই আর বের করা হবে না। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এর চাইতে বড় পাওয়া ঈমানদাররা কি হইতে পারে? আল্লাহ পাক বলছে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার থাকার জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস যেটা দিয়ে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ খুশি করবেন, জান্নাতের সবচেয়ে মর্যাদাশীল, সবচেয়ে উচ্চ স্তরের জান্নাত, এই ফিরদাউস আল্লাহ পাক ঈমানদারদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা।